এলাকায় দিল, এসে ওনার ওই ইনচার্জ নিয়ে এসে এইভাবে হাত জোর করে ক্ষমা চাচ্ছি ইনচার্জ। আর যে ছেলে আমার সাথে 2 নম্বরই করছে, প্রথমে বলে যে না টাকাই তো, পরে আমি বলছি আমি কিন্তু স্ক্রিনশট করে রাখছি আপনার এটা। যেই বলছি তখন বলছে আমি স্পেশালভাবে আপনাকে 5টা সিট দিয়ে দেখাবো। আমি যে এই না আপনি স্বীকার করলেন না যে আমি টাকা দিইনি, মানে টাকা আপনাকে দেখাচ্ছে না। মূল ঘটনাটা আবার পুরোপুরি আবার বলেন। মূল ঘটনা হচ্ছে যে আমরা আজকে ঈদের মুভিতে যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে, ফ্যামিলি নিয়ে কোথায় যাবো, তার চেয়ে একটা মুভি দেখি। আমি সকালবেলা অনলাইন থেকে টিকিট কাটছি, 5টা টিকিট কাটছি আমরা ফ্যামিলির। 5টা টিকিট কাটার পরে সেই আপনার হচ্ছে 2500 টাকা ওরা কেটে নিছে, সার্ভার থেকে কেটে নিছে। আমি দেখছি সাকসেসফুলি কেটে নিছে। পরে আমার একটু সন্দেহ হলো যে এখানে সিট প্ল্যানটা কেন দেখাচ্ছে না। পরে আমি আগাম আজকে 4টার দিকে আসছি টিকিট নেওয়ার জন্য, যে আমি আগাম একটা টিকিটটা উঠাই। আমার হচ্ছে 8টার দিকের মুভি। টিকিটটা না নিতে আসার সঙ্গে সঙ্গে ওরা আমাকে বলছে আপনার টাকা কেটে নেওয়া হয়েছে, বাট আপনার হচ্ছে এটা টিকিটটা আমরা দিতে পারছি না। তো দিতে পারছেন না কেন? তো বলতেছে আমাদের একটু সমস্যা। এরপরে দেখি উঠাউঠি মানে 8 থেকে 10 জন 20 জন মানুষ আসছে, সবার একই সমস্যা। কেউ 4000 টাকা টিকিট, কেউ 2000 টাকা। সবাই বলছে আমরা এলাকা থেকে আসছি, 5000। এমনও হয়েছে যে আমরা 5000 টাকার ইয়ে করছি, গাড়ি ভাড়া নিয়ে আসছি। তাহলে এটা সবাই যখন গ্যাঞ্জাম করছে, কিন্তু আমাদের হচ্ছে টিকিট পরে দিবে বা টাকা ফেরত দিবে এটা পরের কথা, কিন্তু সবার তো একটা মানে ওদের তো একটা সাপোর্টিং থাকবে। ওরা দেখি অন্য মানুষদের সাথে কথা বলতেছে, বাট আমাদের যারা আসছে তাদেরকে এটা মানে পাত্তাই দিচ্ছে না। এরপর আরেকজন এসে লোক এসে আমাকে বলতেছে আপা আপনি একটু উপরে আসেন, আপনার সাথে একটু কথা বলি। এসে আমাকে বলতেছে আপনি এখানে 5 মিনিট বসেন, ঘড়ি ধরে 5 মিনিট বসবেন, 5 মিনিট পরে আমি আপনাকে মানে ব্যবস্থা করতেছি। আমি ঘড়ি দেখতেছি 5 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, কি ব্যাপার আসে না। পরে আমি আবার নিচে আসছি, দেখেন আপনাদের কোন লোক আমাকে নিয়ে গেল। বলে জানি না, তা আপনাদের অথরিটিকে ডাকেন। বলছে অথরিটি ব্যস্ত, তা আমাকে কে নিয়ে গেল? দেখেন আমার টাইমও কিল করতেছেন আপনারা, দয়া করে সময় নষ্ট করেন না, কিছু একটা করেন। ইনারা করছেন আরো 10-12 জন লোক আসে, বলছে আমাদের সবার এই সমস্যা, টাকাও দিচ্ছে না, ঝামেলা করতেছে। তো তখন আমি বলি আপনারা স্টপ করে দেন টিকিট দেওয়া, না হলে আমাদের টিকিট দিবেন, না হলে টাকা ফেরত দিবেন, না হলে একটা সিদ্ধান্ত দিবেন। এরা কিছু করে না। ওরা 2 জন যে কাউন্টারে আছে ওরা পাত্তাই দেয় না আমাদেরকে। পরে সব লোকগুলো এসে অ্যাটাক করছে যে এখানে টিকিট দেওয়া হবে না। ওদেরকে তখন চালাকি করে নিচে পাঠাইছে যে আপনারা নিচে থেকে টিকিট নেন, এখানে কাউকে টিকিট দেওয়া হবে না। পরে আমি বারবার বলছি আপনাদের অথরিটিকে ডাকেন, ওরা ডাকে না। পরে ওই লোকটা এসে বলছে আপা আমার মোবাইল দেন। আমার তো মোবাইল নাম্বার প্রথমে নোট করে নিছে, স্বীকার করছে যে হ্যাঁ আপনার টাকা কাটে নেওয়া হয়েছে। পরে আবার দেখে বলছে আপা আপনার মোবাইলে কি আসলে গেছে। যেই বলছে আমি কিন্তু স্ক্রিনশট করে রাখছি। যেই বলছে উনি কিন্তু মোবাইল হাতে নিতেছে, আমি দেই নাই। মোবাইলটা মনে ডিলিট করে দিয়ে হয়তো আমাকে ফাঁসাইতো। আমি তখন আমি স্ক্রিনশট করে রাখছি এবং আপনি এটার কোনো অস্বীকারের বুদ্ধি নাই যে মোবাইল আমার হাতে, আপনি দূর থেকে দেখেন। তখন উনি করছে কি চালাকি করে ওনার মোবাইল থেকে একটা সিট প্ল্যান বের করে আমাকে বলছে আপা আপনি 8টার দিকে আসেন, আমি আপনাকে স্পেশালভাবে 5 জনের মুভি দেখবো। আমি না এই মুভি দেখলাম, এই এতগুলা মানুষকে আপনারা যে ভোগাচ্ছেন এটা কি ঠিক? বলছে দেখ আপনার সমস্যা তো সমাধান করছে, আপনি চলে যান এইভাবে। তো তখন আমি বলছি আপনার এই মোবাইল আমি আপনাকে কিভাবে বিশ্বাস করবো, এখনই তো আপনি মিথ্যা বলতেছেন, এখানে ফেল লেখা উঠছে। তখন আমি ওটা আপনাকে লিখে দেন। এর মধ্যে যে ইনচার্জ আসলো, আপনারা কথা বললেন, ইনচার্জ এসে আমাকে আপনাকে তো সরাই দিল যে সাংবাদিক রাখবে না এখানে। আমাকে বলছে আপা আপনার হাত জোর করে বলতেছে, আর কি বলবো আপনার পায়ে পড়বো। আমি তো পায়ে পড়তে হবে না, এই এতগুলা মানুষ আপনি আমার চুপ করে সমাধান করতেছেন, এতগুলো মানুষ তো বিপদ। ঈদের দিন তো সবারই মূল্যবান, সবাই আমরা যে বৃষ্টি বাদলের দিন কোথাও যাইতে পারি না, মুভি দেখতে আসি। এই চিটারি বাটপারে বন্ধ করে দেন না, যদি ঝামেলা হয় প্রায় 200 থেকে 500 জন মানুষ, যদি ঝামেলা হয় চিটারি বাটপারে বন্ধ করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে লোক আমাকে বলছিল প্রথমে যে আপনাকে আমি দেখাবো 5টা মুভি, উনি আসছে। আমি যে আপনি অভিনয় ভালো জানেন, আপনি অভিনয় করেন। তখন উনি বলছে কি আপা আপনার পা ধরে মাপ চাই। আমি যে এগুলোর কিছু দরকার নাই। তখন বলতেছে যে আপনি আসবেন, আপনাকে আমরা মুভি দেখাবো 8টার দিকে। আমি কি এই রিক্সটা কে নিবে? আমি এসে আবার চিল্লাবো। তখন বলছে না আপনি আমাদের নাম্বার নিয়ে যান, ওই ইনচার্জের নাম্বার দিছিল। আমি যে আপনি মনে রাখেন, যা মনে থাকবে। আমি যে শোনেন এই যদি অনিয়ম করেন, আমি একটা উকিল মানুষ, আপনি মনে রাখেন এটা আপনার মামলা পর্যন্ত যাবে। কারণ আপনারা আজকে আমার 2 ঘন্টা নষ্ট করছেন, এই 2 ঘন্টা তো আপনারা কোনো দিয়ে দিতে পারবেন না। তখন এটা করার পরে উনি আমাকে নাম্বার দিয়ে, ওনার নাম্বার আমি চেক করছি সবার সামনে, কল দিছে, ওনার নাম্বারে গেছে। এইভাবে আমাকে হাত পা ধরে পাঠাইছে যে আপনি 8টার দিকে আসেন, আমি স্পেশালভাবে এখন কি দেখাবে সেটাই দেখার বিষয়। আমরা যেমনটি দেখেছিলাম যে বিভিন্ন সাংবাদিক ভাইরা ছিল ওই জায়গায়, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে এবং সরাই দিচ্ছে, সবাইকে সরাই দিচ্ছে, সবাইকে উঠাই দিচ্ছে যে আপনারা যান। কাউকে কোনো কথাই বলতে দিচ্ছে না।
উনি পার্সোনাল ভাবে আমার কাছে এসে একদম ক্ষমা চাচ্ছে। আমি এই যে আর হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আপা আপনি আমাকে কি করতে বলেন, আমি আপনি সমস্যাগুলো শুনেন, না হলে তো এখানে সমস্যা হতেই থাকবে। আমি তো আমাকে না আপনি আলাদাভাবে স্পেশাল ভাবে 5টা সিট দিয়ে দেখাচ্ছেন, এতগুলো মানুষকে কি করবেন? ওটা আমি দেখতেছি কিন্তু আপনিও অন্তত পক্ষে মানে আমাকে এই মুহূর্তে ক্ষমা করেন। মানে উনি ভাবতেছে যে এই জিনিসগুলো তো আমি 2 ঘন্টা ভুক্তভোগী, সবাই জেনে যাচ্ছে এই জিনিসগুলো তো মাঝখানে ভদ্রভাবে বলতো যে আপা আপনি একটু ওয়েট করেন, ভালো কি মন্দ, ওনারা তো শিকারই খায় না এই জিনিসটা। এবং আরো 10 জন আছে সবাইকে বোকাচ্ছে, টাইম নষ্ট করতেছে সবাই। বলছে কি একবার বলছে কি 7 দিন পরে আসেন, আবার বলছে 72 ঘন্টা পরে আসেন। এটা কোনো কথা? 72 ঘন্টা এখানে মানুষ থাকবে? পরে অন্যান্য মানুষের খুব যখন খেপে গেছে কেউ ওই কাউন্টার খুলতে দেয়নি, এই তখন তো ইনচার্জ আসছে, এ পর্যন্ত তো কেউ আসেনি, আমাদের সাথে কেউ কথা বলতে আসেনি। এই মুভি নিয়ে আপনার প্রত্যাশা কি? আটকে নিয়ে ওনাকে কথা বলতেছে, কিন্তু উনি যখন দেখছে আমার সাথে বেশি সময় নষ্ট করতে, বেশি দুর্বল, সেটা আমার পা ধরতেছে। আর কি করবেন? আপনারা আনুমানিক ভুক্তভোগী কতজন ছিলেন? প্রায় প্রথম দিকে 50-60 জনের মতো আসছিল, আর এখন মনে হয় 20-25 জন, আরো মনে হয় 7-8 জন কথা বলতেছে, এখনো কথা বলতেছে, স্টিল নাও কথা বলতেছে। বলছেন আমি তো নেমে আসছি, আমার তো এত সময় নেই, বাসায় যাবো আবার। তাদের দিক থেকে ডিসিশন কি আসছে শেষ পর্যন্ত? কিছুই না, ওরা ইনস্ট্যান্ট যে কয়েকজন মানুষকে ধরেন যারা নরম সরম মানুষ তাদেরকে তো বিদায় করে দিচ্ছে এভাবে বলে যে আপনারা 7 দিন পরে আসেন, আর যারা একটু কথা বলতেছে তাদেরকে পাত্তা দিচ্ছে না, আর যারা একটু প্রতিবাদ করতেছে তাদের ভুং ভাং বুঝায় পাঠাচ্ছে যে ঠিক আছে আপনি 23 তারিখে আসেন, দেখি কি ব্যবস্থা করতে পারি। সবার তো আর আজকে টিকিট না, আর আমার যে আজকে টিকিট আমাকে এখন বলতেছে আপনাকে আমি স্পেশাল ভাবে বসাই দিব, আমি নিজে নিয়ে যে আপনাকে বসাই দিব, দেখি না 8টার দিকে কিভাবে বসাই দেয় উনি, দেখি না, দেখতে তো আসতে হবে, নাহলে তো বুঝবো না, দেখি। তবে এটা ওরা খুবই অন্যায় করছে। আমি 7 থেকে 8 বছর এই সিনেমা হলে মুভি দেখি, আমার বাচ্চাটা নিয়ে দেখি, নিজেরা দেখি, অথচ ওরা আজকে যে ব্যবহার এদের দেখছি, মানে ওদের যে ঈদের উপলক্ষে যে একটু সিম্পাথি থাকবে যে না আপনার এতগুলো লোক, একা তো আমি না, মানে 1000 লোক, ওরা তো বলছে আমরা টিকিটই কাটতে দেবো না। প্রথম থেকে তো আমরা টিকিট আটকে রেখেছিলাম, নিজে আসছে ওরা টিকিট কাটতে, অন্যান্য লোক মানে ওখান থেকে অনলাইন টিকিটগুলো যে দিচ্ছিল দিতে পারে নাই, তো লাস্টের দিকে মানে আধা ঘন্টা টিকিট দিতে পারে নাই আমাদের জন্য। 1000 লোক আসছিল, সবাই তখন যখন নিচে টিকিট কাটতে আসছে তখন ওরা আবার চলে গেছে বাধ্য হয়ে। আর এনে মানে আমরা যখন কয়েকটা লোক বেশি প্রতিবাদ করছি তখন এই ইনচার্জ আসছে, নাহলে জীবনে আসতো না এরা। এটা কিন্তু প্রত্যাশা করা যায় না, বুঝছেন, এটা খুব খারাপ জিনিস। কারণ ওরা বলতেছে কি আমাদের অথরিটি আছে বসুন্ধরা সিটি, তোমাদের অথরিটির সাথে কি আমি যোগাযোগ করবো নাকি তোমরা যোগাযোগ করবো? প্রতিটা কথা অযৌক্তিক বলছে। আর ওই যেই লোক বেশি কথা বলে, আমি উনি তো চুপচাপ থাকে, কিন্তু উনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আপনি অভিনয় ভালো পারেন। তখন উনি বলছে আপা আমার খুব ভুল হয়ে গেছে, আপনার এর পা ধরে মাপ চাচ্ছে। কিরকম তাহলে এরা অভিনয় করে এই কাহিনীটা করলো? আপনি উপরে যান। আচ্ছা দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে দর্শক আমরা আরও একটি সিনেমা প্রেমী মানুষের সাথে কথা বলবো যে তারা সিনেমা দেখতে আসার পরে তাদের অনুভূতি ছিল। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি মিরপুরে একা আসলাম প্রিন্স সিনেমা দেখতে, কিন্তু প্রিন্স সিনেমার এখানে টিকিট বিক্রি হচ্ছে না। আমার এখন যমুনা ফিউচার পার্কে যাওয়া হচ্ছে, কারণ যমুনা ফিউচার পার্কে আমার প্রিন্স যে সিনেমাটা আপলোড হবে ওই সিনেমাটা দেখতে যাওয়া হবে। আপনি তো 8টার দিকে আসলে আপনি থাকবেন না, এরা থাকবেন, এরা থাকবেন না, আপনি ওখান থেকে ছবি তুলে নেন, ওনার একটা ছবি তুলে রাখেন। হ্যারেজ হচ্ছে উনি যেন যে আধা ঘন্টা 2 ঘন্টা হ্যারেজ ভিডিও করেন, এটা কিসের ভিডিও করেন? মানে ভিডিও কি করেন? কিসের ভিডিও করেন আপনারা? এটা কিসের ভিডিও করেন? আপনার টিকিট কেটে আসছে, কিন্তু এই টিকিট আপনার নয়, আপনার টাকা কেটে আসছে, কিন্তু আপনি টিকিট পান নাই। তাহলে আপনার ওই কাগজ ডকুমেন্টটা বের করে দেন না। তাহলে এই যে এখানে তো হচ্ছে, এই প্রিন্টটা বের করে দেন। আমাকে শুনেন, শুনেন, আপনি সিদ্ধান্ত হলে আপনার দায়িত্ব আপনি পালন করেন। ওনাদের তো ওনারা
না আপনি সিকিউরিটি আপনার কাজ আপনি পালন করেন। অনলাইনে টিকিট কাটা হয়েছে। অনলাইনে টিকিট কাটার পরে যে অনলাইনে যে টিকিটটা আমরা কাটছি, এখানে আসার পরে আমরা টিকিটটা প্রাপ্তি কিন্তু আমরা পাচ্ছি না। ওনারা বলতেছে ওনাদের সার্ভার ডাউন, সেই জন্য আমাদের টিকিট দিতে পারছে না। 72 ঘন্টা পরে ওনারা আমার টাকা ব্যাক করবে। টাকা নম্বর এখানে টাকার কোনো প্রশ্ন নাই, আমাদের টিকিট প্রয়োজন। তাও আমাদের যে ডেটে কাটছে ওই ডেটে টিকিটটা দরকার। আমরা বিনোদনের জন্য আসছি। এখন ওনারা কোনো কনফার্মেশন দিচ্ছে না, টিকিট দিচ্ছে না, বলতে টাকা রিটার্ন দিবে। এটা একটা প্রবলেম। হ্যাঁ, অনেকদিন 72 ঘন্টা, তাও অনিশ্চিত। আমি ফ্যামিলি নিয়ে আসবে, যে উনি একজন আছে আপা, উনি আজকে মানে প্রায় 3-4 ঘন্টা ধরে এখানে আছে, হ্যারাসের শিকার হচ্ছে উনি। ওনার জায়গা থেকে আমরা এখানে পাবেন। হ্যাঁ অবশ্যই, অনেক খুব কষ্টদায়ক ব্যাপার। এখানে বিনোদনের জন্য সবাই আসে। সনি এসকে একটা নাম করা জায়গা, এখানে বিনোদনের জন্য আমরা আসছি। কিন্তু এখানে এইভাবে লাঞ্ছিত হওয়া লাগবে ওনাদের কাছ থেকে, যেটা একদম অপমানজনক, খুবই লজ্জাজনক। এর জন্য ওনাদেরকে পুরো ধিক্কার জানানো হচ্ছে আমাদের। আমরা বিনোদনের জন্য ফ্যামিলি নিয়ে আসবো, বছরে একটা দিন টিকিট কাটার জন্য হলমুখী হয় মানুষ, কিন্তু ওনারা সেই জন্য বাধা প্রবেশ করেছে। টিকিট কাটার পর টিকিট পাচ্ছে না, টাকা কেটে নিচ্ছে, টিকিট দিচ্ছে না। প্রবলেম। ওনাদের বিনোদনের নাম করে যে চিটটা করতেছে ওনারা, ওনাদের সিনেপ্লেক্স বন্ধ করে দেওয়া উচিত। এই একটা না, আমি এখানে দাঁড়াই থাকতে মনে হয় 150 জন মানুষ আসছে যারা সেম সমস্যা। কেউ 4000 টাকা টিকিট কাটছে, কেউ 2000 টাকা, কেউ সবাইকে বলে 7 দিন পর টিকিট। টিকিটের টাকা তো কেউ ফেরত নেওয়ার জন্য আসেনি, আসছে টিকিটটা নিতে। কেউ টিকিট পাইলো না, উল্টা ওরা যাচ্ছে একটা নোট করে ছেড়ে দিল। ওনাদের কোনো দায় নাই, এবং এখানে যতগুলো লোক টিকিট পাইছে তার চেয়ে ডাবল লোক টিকিট পায় নাই। এবং যারা মানে এটা নিয়ে এখানে দাঁড়ায় থেকে কষ্ট পেয়ে চলে গেছে, ওনাদেরও সেই ফিলিংসটা নেই। আমি যখন বারবার বলতেছি, আমাকে করলো কি উপরে নিয়ে যেয়ে বললো কি আমি আপা ব্যবস্থা করতেছি। আধা ঘন্টা ওখানে আমাকে মানে সান্ত্বনা দিয়ে রাখছে, যাতে এখানে সবাই টিকিট নিয়ে চলে যায়। যখন আমি এখানে আবার আসছি টিকিট দেওয়ার কথা, তখন আবার নতুন করে চেক করতেছে, চেক করে বলতেছে আচ্ছা আপনাকে আমরা মুভি দেখাবো, যেভাবে হোক আমাকে আপনার 5টা মুভি দেখাবো। তাহলে 5টা মুভি আমাকে যদি দেখায়, এই যে এতগুলো লোক আছে সবাই তো মুভি। আমি খুব ভালো বুঝছি আপনারা আমার 2টা ঘন্টা যে নষ্ট করলেন। আপনার ওই লোকটা বলেন তো, উনি প্রথমে আমাকে কি বলছে যে আপনার এই টিকিটটা আপনাকে টাকা কেটে না